এবছর 2025-26 শিক্ষাবর্ষে নার্সিং ভর্তি পরীক্ষায় তুমি অংশগ্রহণ করবা। নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলার নিয়ে কিছু কথাবার্তা বলবো যে তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা কথাগুলো মনোযোগ সহকারে শুনবা। এবছর আমরা সকলে মোটামুটি একটি সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দেখলাম যে নার্সিং ভর্তি পরীক্ষা 30 জানুয়ারি হবে। সো নার্সিং ভর্তি পরীক্ষা যদি 30 জানুয়ারি হয়, তোমার হাতে এখন মোটামুটি কদিন সময় আছে, তুমি কিভাবে প্রিপারেশন নিবা এবং তোমাকে কোন কোন দিকগুলো খেয়াল রাখতে হবে, কোন জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে এবং আদৌ 30 তারিখে ভর্তি পরীক্ষা হবে কিনা। সো এই জিনিসটা নিয়ে আলোচনা করবো, যে তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু তুমি একজন ভর্তি যোদ্ধা। নার্সিং ভর্তি সার্কুলার 2026 এবছর 2026 সালে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা। দেখো গতকাল আমরা একটা পোস্ট দেখলাম যেখানে লেখা আছে 30 জানুয়ারি 2026 শুক্রবার সকাল 10টা থেকে 11টা পর্যন্ত তোমাদের কি হবে, নার্সিং ভর্তি পরীক্ষা হবে। সো এটা আমরা মোটামুটি সকল শিক্ষার্থী জানি এবং এই নিউজটা কিন্তু এখনো আমরা সকলেই দেখছি এবং সকলের কাছে কিন্তু এটা জানা। এখন কথা হচ্ছে 30 জানুয়ারি যে ভর্তি পরীক্ষা 2026, এটা কিন্তু এখন পর্যন্ত দেখো নার্সিং এর যে মূল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু কোনো কিছু তথ্য দেয় নাই, কোনো কিছু কিন্তু তারা কিন্তু কি করে নাই, আপডেট করে নাই, বা তারা কিন্তু অফিসিয়ালি কোনো কিছু জানায় নাই। ঠিক আছে, এটা যেটা তোমরা দেখছো এটা কিন্তু দেখো নার্সিং এর যে মূল ওয়েবসাইট, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের মূল একটা ওয়েবসাইট থাকে, পাবলিক বিশ্ববিদ্যালয় বলো যে কোনো প্রতিষ্ঠানের একটা ওয়েবসাইট থাকে। তারা কিন্তু দেখো ভর্তি পরীক্ষার আগে ঢাকা ইউনিভার্সিটি বলো, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম বলো, তারা তাদের কি করে নিজ যে ওয়েবসাইট, এখন দেখো তোমাদের যে গুচ্ছভুক্ত পরীক্ষা সেটা ডেটটা তারা বলে দিচ্ছে, গুচ্ছের পরীক্ষা কবে, কোন ইউনিটের ভর্তি পরীক্ষা, দেখবে যে তাদের নিজস্ব ওয়েবসাইটে কিন্তু দিয়ে দিছে। এই যে নার্সিং ভর্তি পরীক্ষা তোমার 30 জানুয়ারি, তারা কিন্তু এখন পর্যন্ত তাদের ওয়েবসাইটে কোনো কিছু দেয় নাই। ঠিক আছে, কোনো কিছু আপডেট করে নাই। তারা লাস্ট আপডেট দিয়েছে আর তোমার হচ্ছে 10 ডিসেম্বর পরে তারা কোনো কিছু আপডেট করে না এখন পর্যন্ত। যদি এটা দিত, এই নার্সিং ভর্তি পরীক্ষার ডেটের মতো ইম্পর্টেন্ট একটা ডেট কিন্তু কি করতো তারা, অবভিয়াসলি সেখানে কিন্তু তারা কি করতো, আপডেট করে দিত। ঠিক আছে, আমি মেনে নিলাম সেটা আপডেট করে নাই। এরপরে দেখো তোমাকে তোমাদের আর মাত্র কয়দিন, যদি নার্সিং ভর্তি পরীক্ষা হয় তুমি মনে রাখবা, আজকে যেহেতু 18 তারিখ, মোটামুটি 7 দিনের মধ্যে যদি তোমাদের সার্কুলারটা প্রকাশ করে, পূর্ণাঙ্গ সার্কুলার, এটা কিন্তু সার্কুলার না, পূর্ণাঙ্গ সার্কুলার, সেখানে সুন্দর করে লেখা থাকবে তোমার আবেদন যোগ্যতা, তোমার জিপিএ যোগ্যতা, আবেদন ফি এবং থার্ড টাইম, সেকেন্ড টাইম, নেগেটিভ মার্ক, এভরিথিং, যাবতীয় তথ্য সবগুলো সুন্দর করে লেখা থাকবে। তুমি কবে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবা, কবে ভর্তি পরীক্ষা হবে, কবে থেকে কবে কত তারিখ পর্যন্ত তোমাদের অনলাইন আবেদন শুরু হবে, এই যাবতীয় তথ্যগুলো কিন্তু সুন্দর করে সেখানে দেওয়া থাকবে। ঠিক আছে, যখন তোমাদের পূর্ণাঙ্গ সার্কুলারটা, যদি 7 দিনের মধ্যে তোমাদের সার্কুলারটা আসে, তাহলে মনে করবা তোমাদের ওই ডেটের মধ্যে কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষা হচ্ছে, অন্যথায় কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষা হওয়ার পসিবিলিটি কিন্তু অনেক কম, কারণ এটা কিন্তু সার্কুলার না, আর এটা কিন্তু অফিসিয়ালি কোনো ভাবে নার্সিং এর যে মেন ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু জানাই নাই। তাই এখানে তুমি কিন্তু 100% এফোর্ট দিয়ে যদি চিন্তা করো বা এটা নিয়ে যদি প্যানিক হয়ে যাও, তাহলে তোমার জন্য কিন্তু অনেকটা ক্ষতির দিকে চলে যাবে। তাই তুমি কি করতে পারো, তুমি টার্গেট প্রিপারেশনটা কি করতে পারো, 30 দিন মেনটেন করে তুমি কি করতে পারো, পড়াশোনাটা কন্টিনিউ করতে পারো। 30 দিনের কথা যদি চিন্তা করো, তোমার হাতে আর মাত্র 42 দিন মতো সময় রয়েছে। এই 42 দিনের মধ্যে তোমার কি করতে হবে, অবশ্যই পরীক্ষাটাকে গুছিয়ে নিতে হবে। 42 দিনের কম আছে, 40 দিন মতো, যেহেতু আমাদের হচ্ছে 30 তারিখ যদি পরীক্ষা হয়ে যায়, তোমার হাতে আর 40 দিন মতো সময় রয়েছে। এই 40 দিন তোমার কি করতে হবে, পড়াশোনাটা কন্টিনিউ করতে হবে। তাই যেহেতু আমাদের প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটির মতো, যেহেতু নার্সিং ভর্তি পরীক্ষা সিরিয়াস একটা পরীক্ষা, সেখানে চান্স পেতে হবে, সেখানে অনেক ছেলেমেয়ে প্রতিদ্বন্দ্বী করবে। সো সেই ক্ষেত্রে অবভিয়াসলি আমাদের কি করতে হবে, অবশ্যই সেটার জন্য একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে হবে, একটা প্রিপারেশন নিতে হবে, অন্যথায় তো ভালো কিছু করা সম্ভব না। কারণ তোমরা যারা সিরিয়াস না, যেখানে আমাদের নার্সিং ভর্তি পরীক্ষা মিনিমাম 70 পাওয়া লাগে সরকারি নার্সিং কলেজে 100-র মধ্যে, কিন্তু এখানে কি নাই, মজার বিষয়গুলো এখানে নেগেটিভ মার্ক নাই। তাহলে 70 মার্ক একটা শিক্ষার্থী ভালো করে যদি 50 মার্ক ক্যারি করতে পারে, 100-এর মধ্যে 50টা আনসার করতে পারে, যেহেতু নেগেটিভ মার্ক নাই, 50টা তুমি শিওর দেখাতে পারো। আর বাকি যে 50টা কোশ্চেন থাকবে, এই 50টার মধ্যে তুমি যেভাবে আনসার করো না কেন, তোমার 12 থেকে 15টা কোশ্চেন অনায়াসে কিন্তু হয়ে যাবে। তার মানে 50-এর সাথে আরো 15টা তুমি যোগ করো, তোমার কিন্তু 65, তোমার চান্স পাওয়ার কাছাকাছি চলে যাচ্ছে। ঠিক আছে, তোমার চান্স পাওয়ার কাছাকাছি চলে যাচ্ছে, মানে তোমার কোনো যদি ধারণা না থাকে, তার মানে তোমার হাতে যে সময়টা রয়েছে, এই সময়টা যদি একটু ভালো করে পড়াশোনা করো, তোমার একটা প্রপার যদি গাইডলাইন থাকে, তোমার যদি কিছু সাজেশন থাকে, কোন টপিক থেকে কোথায় থেকে কোশ্চেন করা হয়, সেই জিনিসটা তোমার যদি জানা থাকে, তাহলে তুমি অনায়াসে কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষায় টপ করবে। ঠিক আছে, বিগত বছর আমাদের কাছে 1400+ স্টুডেন্ট কিন্তু আলহামদুলিল্লাহ কি ছিল, তারা কিন্তু ভর্তি ছিল। এবছরও দেখো তোমাদের জন্য স্পেশালি আমাদের শেষ মুহূর্তে লাস্ট একটা এক্সাম ব্যাচ, সেখানে তুমি কি পাবা, দেখো 100+ এক্সাম পাবা, অল সাবজেক্ট সাজেশন
পিডিএফ পাবে, এই সাজেশন পিডিএফ গুলো পড়লে তুমি 80% কোশ্চেন অনার্সে কমন পেয়ে যাবে, ঠিক আছে? এক্সট্রা করে তোমার কোনো কিছু পড়তে হবে না। এবং কোন কোন টপিক গুলো পড়বা জাস্ট 100% বিলিভ করো, এমন ভাবে সবকিছু সাজানো আছে এবং ভর্তি হওয়ার সাথে সাথে তুমি এগুলো পেয়ে যাবা। এবং দেখো সেটার ফি হচ্ছে মাত্র 200 টাকা, অনলি 200 টাকা। এই 200 টাকা দিয়ে প্রথম 100 জন শিক্ষার্থী কিন্তু অনলি 200 টাকা দিয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবা। অলমোস্ট অনেকগুলো স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে, ঠিক আছে? ভিডিও করার একটা পোস্ট দিয়েছি, অনেক স্টুডেন্ট কিন্তু যুক্ত হয়ে গেছে। তোমরা যত তাড়াতাড়ি সম্ভব অনলি 200 টাকা দিয়ে আমাদের অনলাইন এক্সাম বেসে ভর্তি হয়ে যাও, ঠিক আছে? এইখানে তুমি দেখো তাহলে 100+ এক্সাম দিতে পারবা, সকল বিষয়ের সাজেশন গুলো পাবা, ঠিক আছে? এবং টপিক ওয়াইজ কোন কোন টপিক গুলো পড়তে হবে সাজেশন আকারে সেগুলো তুমি কিন্তু ফ্রিতে পেয়ে যাবা। এবং ভর্তি হওয়ার প্রসেস 01727675241 এই নম্বরে 200 টাকা বিকাশ বা নগদ ছেড়বানি করবা, করে এই নম্বরে স্ক্রিনশট দিয়ে বলবা যে ভাই, বা লাস্ট নাম্বার জানিয়ে বলবা যে ভাই আমাকে নার্সিং এক্সাম বেসে অ্যাড করে দেন। তাহলে তোমাকে কি করতে হবে? এক্সাম বেসে অ্যাড করে দেওয়া হবে। কি করবা তাহলে? স্ক্রিনশট বা লাস্ট ডিজিট জানিয়ে বলবা যে ভাই কি করবা, আমাকে এক্সাম বেসে অ্যাড করে দেন। তাহলে তোমাকে কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাড করে দেওয়া হবে, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ, সবুজ শেয়ার লিখে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা। এই পেজে এসএমএস করলে ভাই তোমাকে রেসপন্স করবে। সো যে কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবা, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু তোমার হয়ে যাচ্ছে, ঠিক আছে? তোমরা যারা সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে চাচ্ছ, সুন্দর করে প্রিপারেশন নিবা, অবশ্যই পড়াশোনা শুরু করে দাও। তার মানে এই 40 দিন যদি টার্গেট থাকে, এই 40 দিন টার্গেট ফিক্সড করে আমাদের নতুন একটা মিশন শুরু হতে যাচ্ছে, বুঝছো? এই 40 দিন। আর এরপর আমরা তো অবভিয়াসলি সময় পাবো ইনশাআল্লাহ। আশা করা যায় যে যদি সময় পেয়ে যায়, যদি সময় বৃদ্ধি করা হয়, তাহলে আমাদের জন্য আরো ভালো। আমরা ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত কিভাবে কলেজ চয়েস দেব, কিভাবে মাইগ্রেশন করব, কোন ভাবে পরীক্ষার কেন্দ্রগুলো চয়েস দিবা, কলেজগুলো চয়েস দিলে তোমার জন্য চান্স পাওয়া ইজি হবে। যেহেতু এই সেক্টরটা নিয়ে দীর্ঘ 5-6 বছর তোমাদের সাথে কাজ করে আসছে, ইনশাআল্লাহ সেই অভিজ্ঞতার আলোকে এবছর কিন্তু তোমরা সেভাবে বেনিফিটেড হবা। এরপর দেখো সার্কুলার কবে দিবে। সার্কুলার মোটামুটি যদি 6 থেকে 7 দিনের মধ্যে দিয়ে দেয়, অবশ্যই আমি তোমাদের জানিয়ে দেবো। কারণ সার্কুলার যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত আমরা শিওর বলছি না যে তোমাদের ভর্তি পরীক্ষা ওই ডেটেই হবে। কারণ সার্কুলার যদি তারা ওয়েবসাইটে আপডেট করে দিত যে তোমাদের 30 জানুয়ারি ভর্তি পরীক্ষা, তাহলে আমরা শিওর হয়ে যেতাম যে তোমাদের 30 জানুয়ারি ভর্তি পরীক্ষা হচ্ছে। কারণ তারা এখন পর্যন্ত কি করে নাই, তারা এখন পর্যন্ত হচ্ছে আমাদের ওয়েবসাইটে দিয়ে দেয় নাই। যদি দিত তাহলে মেনে নিতাম যে আমাদের 30 তারিখে ভর্তি পরীক্ষা হচ্ছে। কিন্তু তবুও আমরা কি করব, অবশ্যই 40 দিনকে ফিক্সড করে আমাদের পড়াশোনাটাকে গুছিয়ে নিব। সো যারা ভর্তি হতেছ দ্রুত ভাইদের সাথে যোগাযোগ করো। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।